সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, গত ক্লাসে আমরা দেখেছিলাম যে ইফ এলস কন্ডিশন ইউজ করে কিভাবে একটা ছোট্ট এবং সহজ একটা পাইথন প্রোগ্রামিং কিভাবে করা যায়, এবং আমরা একটা টেম্পারেচারের একটা এক্সাম্পল আমরা করেছিলাম। সো আজকে আমরা দেখব যে পাইথন প্রোগ্রামিং ইউজ করে কিভাবে একটা বেসিক ক্যালকুলেটর ইউজ করতে হয় বা কিভাবে একটা বেসিক ক্যালকুলেটর তৈরি করতে হয়। সো পাইথন প্রোগ্রামিং এর এই ক্যালকুলেটর তৈরির ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। চলো আমরা সরাসরি দেখে নিই প্রোগ্রামিং এর মাধ্যমে যে কিভাবে আমরা ইফ এলস স্টেটমেন্টগুলো ইউজ করে যোগ বিয়োগ গুণ ভাগের মতো ক্যালকুলেটরের সকল যাবতীয় বেসিক কাজগুলো আমরা পাইথন প্রোগ্রামিং এর মাধ্যমে কিভাবে করতে পারি। আমাদের প্রথমে কয়টা নিতে হবে? দুইটা ভেরিয়েবল নিতে হবে, যেখানে আমি একটা ভ্যালু রাখবো এবং আরেকটা ভেরিয়েবলের ভিতরে আমি আরো একটা ভ্যালু রাখবো। দেন ওই দুইটা ভ্যালু নিয়ে আমি যোগ বিয়োগ গুণ ভাগ যাতে আমি ইজিলি করতে পারি। সো সেটার জন্য পাশাপাশি আমাকে আরো একটা ভেরিয়েবল প্রয়োজন হবে, সেটা হচ্ছে অপারেটর ভেরিয়েবল, যেখানে আমি যোগ চিহ্ন বা বিয়োগ চিহ্নটা আমি ইনপুট আকারে দিতে পারবো। যেখানে আমি বলবো যে আমি এখন যোগ করতে চাই, তখন আমাকে এই ক্যালকুলেটরটা যোগ করে দিবে। যদি আমি বলি যে আমি ভাগশেষ বের করতে চাই, তাহলে আমাকে ক্যালকুলেটরটা আমাকে কি ভাগশেষ বের করে দিবে। সো সেটার জন্য সর্বপ্রথম যদি আমি কোনো একটা ইনপুট নিতে চাই, তাহলে আমি যেটা করবো সেটা হচ্ছে প্রথমে আমি নাম্বার 1, আমি একটা নাম্বার, প্রথম যে নাম্বারটার জন্য সেটার জন্য আমি একটা ইনপুট আমি জেনারেট করতে চাচ্ছি। তো সেটার জন্য আমাকে কি করতে হবে? আমি একটা ইন্টিজার টাইপ বা ফ্লোট টাইপ আমি নিতে চাচ্ছি। যদি আমি পূর্ণ সংখ্যা নিই, যে এখানে কোনো ভগ্নাংশ বা কোনো দশমিক থাকবে না, সেই ক্ষেত্রে আমাকে ইন্টিজার টাইপ নিতে হবে। আর আমি যদি চাই যে না আমি দশমিক নাম্বার সহ আমি কি করতে পারবো, ক্যালকুলেটরের জন্য ভ্যালু অ্যাসাইন করতে পারবো, সেক্ষেত্রে আমি ফ্লোট দিব। সো আমি সর্বপ্রথম ইন্টিজার দিয়ে দেখাচ্ছি। সো ইন্টিজার টাইপের আমি একটা ভ্যালু নিব এবং সেখানে আমি বলে দিচ্ছি ইনপুট নিব। আমি ইউজারের কাছ থেকে কি নিতে চাচ্ছি? ইনপুট। ইনপুট লেখার পরে আমাকে একটা কি করতে হবে? সিঙ্গেল কোটেশন। আমরা জানি অলরেডি এগুলো, যে একটা সিঙ্গেল কোটেশনের ভিতরে আমাকে একটা স্ট্রিং লিখতে হবে। সো আমি এখানে লিখছি যে ইন্টার দ্য ফার্স্ট নাম্বার। ওকে, সো আমি কথাটা লিখলাম এবং আমাকে কি করতে হবে? কোটেশন শেষ করতে হবে, আমাকে ব্র্যাকেট গুলো শেষ করতে হবে। সো এটা হচ্ছে আমি প্রথম যে নাম্বারটা, সেটার জন্য আমি কি করলাম? একটা ইনপুট নিয়েছি। ঠিক সিমিলার ভাবে আমাকে কি করতে হবে? দ্বিতীয় আরেকটা নাম্বারের জন্য আমাকে ইনপুট নিতে হবে। সো এটার নাম দিয়ে দিচ্ছি আমি নাম্বার 2, এবং সিমিলার ভাবে ইন্টিজার টাইপ ইনপুট নিব, ইন্টার দা, এখানে আমি লিখবো কি? সেকেন্ড নাম্বার। সো আমি এখানে লিখে দিলাম সেকেন্ড নাম্বার। ওকে, সো পাশাপাশি আমাকে আরো একটা ইনপুট নিতে হবে, যেটাকে আমরা বলতে পারি অপারেশন। কি বলতে পারি? অপারেশন। তার মানে কি, আমরা এখানে যোগের অপারেশন করব না বিয়োগ না গুণ না ভাগ, এটার জন্য আমি আরো একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে নিলাম, যেখানে আমি বলবো যে অপারেশন ইকুয়াল কি, আমি এখানে আবার একটা কি নিব? ইনপুট নিব। ঠিক আছে, এখানে কিন্তু আমি আর কোনো ইন্টিজার রাখছি না, কারণ আমার অপারেশন তো যোগ বিয়োগ গুণ ভাগ, এগুলো তো আমার কোনো একটা সংখ্যা না। দ্যাটস ওয়াই আমি কিন্তু এখন কোনো টাইপ লিখছি না, ইন্টার বা ফ্লোট বা কোনো ধরনের টাইপে কিন্তু লিখছি না, জাস্ট আমি এখান থেকে ইনপুটটা নিব। এই জন্য আমি কল করেছি শুধুমাত্র ইনপুট ফাংশনকে। তার মানে আমি আগে যেভাবে এখানে ইন্টিজার লিখেছিলাম, এখন কিন্তু সেটা লিখিনি, এখন আমি শুরুই করেছি ইনপুট ফাংশন কল করে। তার মানে এখানে শুধুমাত্র অপারেশনটা ইনপুট হবে। এটার ভিতরে আমি এখানে লিখে দিচ্ছি, ইন্টার ইউর অপারেটর, ইন্টারভিউর অপারেটর। আমি এখানে কি করব? অপারেটরের ভিতরে আমি কি দিতে পারবো? অপারেটরের ভিতরে আমি দিতে পারবো প্লাস, মাইনাস, এই ধরনের, বা গুণ ভাগ, এই ধরনের আমরা চিহ্নগুলো আমরা কি করব? ইনপুট আকারে নিব। কার কাছ থেকে নিব? ইউজারের কাছ থেকে নিব, যেটা আমরা মূলত আউটপুট বক্সে আমাদের কাজটা হবে। সো এখন জাস্ট আমি লিখলাম যে ইন্টার ইউর অপারেটর। এখন আমি কি করতে হবে? যে কোটেশনটা আমি এখানে ইউজ করেছিলাম, সো আমি এখানে আরেকটা সেমিকোলন দিতে পারি, যাতে একটু সুন্দর লাগে আমার দেখতে। সেমিকোলন দিলাম, একটা স্পেস দিলাম, দেওয়ার পরে আমাকে এখন কি করতে হবে? আমার কোটেশন শেষ করতে হবে এবং আমাকে ব্রেকেট শেষ করতে হবে। সো এখানেও যদি চাই আমি আরেকটা স্পেস রাখতে পারি, কোলন দিতে পারি, এখানেও আমি আরেকটা স্পেস দিতে পারি, কোলন দিতে পারি। তাহলে কি হবে? যে আমার আউটপুটে যখন আমার এখানে দেখাবে, তখন একটু স্পেস থাকলে আমাদের দেখতে সুন্দর হয় আর কি, বোঝা যায় যে আসলে আমি কোথায় কি কাজ করছি। সো এটা আমরা নাও দিতে পারি, আমি এখানে দিয়েছি, তোমরা চাইলে সেটা নাও দিতে পারো। সো আমার এখন 3টা ইনপুট ফাংশন নেওয়া শেষ। তার মানে আমি একটা ক্যালকুলেটরের জন্য আমাকে যোগ বিয়োগ করব, এবং সেটার জন্য আমি কিছু অপারেশন করার জন্য আমাকে কিছু কি করতে হবে? অপারেটর আমার নিতে হবে। ঠিক আছে, সো এটার জন্য আমি যে এরিথমেটিক অপারেটর গুলো নিব, যোগ বিয়োগ বা গুণ ভাগ, সেটার জন্য আমি কিন্তু লিখেছি এখানে ইন্টার ইউর অপারেটর, যেটা আমরা আউটপুট বক্সে আমরা কি করব? ইনপুট দিব। আমরা জানি যখন আমরা ইনপুট
ফাংশনটা আমরা কল করি, এটার কাজটা মূলত আমাদের আউটপুট বক্সে হয়। ওকে, এখন আমাদের কাজ হচ্ছে কি বলতো, কাজ হচ্ছে আমাদের এখন শর্ত এক্সিকিউট করতে হবে বা আমাদের কন্ডিশন অ্যাপ্লাই করতে হবে। ঠিক আছে, তো সেটার জন্য আমি কি করব, সর্বপ্রথম আমি কি করব, যে যদি আমার যোগ করতে বলা হয়, তার মানে কি আমার অপারেশনটা যদি কি হয়, যোগ হয়, সেই ক্ষেত্রে আমাকে এক ধরনের কাজ করতে হবে, যদি বিয়োগ হয় তাহলে আরেক ধরনের কাজ করতে হবে। তো সেটা আমাকে বুঝাই দিতে হবে, না হলে কিন্তু আমার এটা এক্সিকিউট হবে না। সো আমি সর্বপ্রথম যেটা করব আমি একটা ইফ কন্ডিশন ইউজ করছি, যে যদি কি আমার এখানে যে ভেরিয়েবলটা আছে, আমরা জানি যে ইফ কন্ডিশনের পরে আমরা কি ভেরিয়েবল নিয়ে কাজ করি। সো ইফ কন্ডিশনের পরে আমি জাস্ট সিম্পলি এটাকে পেস্ট করে নিলাম। সো ইফ অপারেশন, তার মানে কি করছে আমি এখন, ইফ অপারেশনটা যদি আমার কি হয়, যদি আমার প্লাস হয়, সেই জন্য আমাকে কি করতে হবে, ডাবল ইকুয়াল আমার এখানে বলে দিতে হবে যে আমার এটা কি প্লাস। যদি আমার অপারেশনটা কি হয়, প্লাস হয়, তাহলে আমাকে কি করতে হবে, প্রিন্ট করতে হবে কোনটা, রেজাল্টটা আমাকে প্রিন্ট করতে হবে। তাহলে আমি কি করব, ইফ অপারেশন ইকুয়াল টু প্লাস, এটা আমি একটা কাজ করি, এটা আমি একটা কোটেশনের ভিতরে রেখে দিই, সিঙ্গেল কোটেশনের ভিতরে রেখে দিই। এবং কি আমরা জানি যখন আমাদের ইফ কন্ডিশন ইউজ করতে হয় তখন সবার শেষে আমাকে একটা কোলন ইউজ করতে হবে, তাই না? ওকে, সো এখন ইফ অপারেশন ইকুয়াল প্লাস, তার মানে এটা বোঝানো হয়েছে যদি অপারেশনটা প্লাস হয়, যদি অপারেশনের ভ্যালু কি হয়, প্লাস হয়, তাহলে আমি কি করব, তাহলে আমি করব প্রিন্ট করব এটার যোগফলটা প্রিন্ট করব। সো এটাকে আমি একটা রাখছি রেজাল্টের ভিতরে। সো রেজাল্ট ইকুয়াল আমি এখানে রাখবো নাম্বার 1, তারপর আমি এখানে দিচ্ছি প্লাস নাম্বার 2। তার মানে আমি বলছি যদি অপারেশনটা যদি আমার প্লাস হয় তাহলে আমার রেজাল্টে কি হবে, এই যে দুইটা ভেরিয়েবল নিয়েছি নাম্বার 1 এন্ড নাম্বার 2, এই দুইটা ভেরিয়েবল আমার কি হবে, যোগ হবে। সাপোজ আমি এখানে রাখলাম 5, এখানে রাখলাম 2, তার মানে একটা নাম্বার রেখেছি 5, একটা রেখেছি 2, তার মানে 5 আর 2 7, এই 7 স্টোর হবে এই যে রেজাল্ট নামে আরেকটা ভেরিয়েবল আছে, এই ভেরিয়েবলের ভিতরে বা এই রেজাল্টের ভিতরে গিয়ে আমার এখন কি হবে, স্টোর হবে। ঠিক আছে, এই দুইটা নাম্বারের যোগফল আমার কোথায় স্টোর হবে, রেজাল্টে। আমরা সবার শেষে রেজাল্টটাকে প্রিন্ট করে দিব, তাহলে আমার কাঙ্ক্ষিত আউটপুটটা কিন্তু চলে আসবে। ঠিক সেম কেস আমি অ্যাপ্লাই করব আরো কি অপারেটরগুলোর জন্য। আমি এখানে এন্টার দিব, স্পেসগুলো কেটে দেব। স্পেস কেন কেটে দিয়েছি, কারণ আমি নতুন করে আরেকটা কি করব, কন্ডিশন অ্যাপ্লাই করব। সো এখানে ইফ না লিখে আমরা এখন এখানে লিখব ইএল, এলস ইফ অপারেশন যদি আমার প্লাস না হয়ে এখন যদি কি হয়, মাইনাস হয়, তাহলে আমার এখানে কি হবে, নাম্বার 1 থেকে নাম্বার 2টা আমি এখানে কি করে দিচ্ছি, মাইনাস করে দিব, বিয়োগ করে দিব। এবং এই বিয়োগফলটা স্টোর হবে কোথায়, এই রেজাল্টের ভিতরে। এটাও আমরা সবার পরে প্রিন্ট করে দেখব, কারণ আমরা যে অপারেটরটা আমরা ইনপুট আকারে নিব ইউজারের কাছ থেকে, ওইটাই শুধু আমার কি হবে বলতো, ওইটাই শুধুমাত্র আমার প্রিন্ট হোক, এটাই তো আমরা চাই। আমরা তো যদি আমরা যোগে ক্লিক করি তাহলে তো আমার সবকিছু প্রিন্ট হয়ে যাক, সেটা তো আমরা চাই না। আমরা তো যোগ বিয়োগ গুণ ভাগ সব হবে সেটা চাই, আমরা শুধু যোগ করতে চাইলে শুধুমাত্র যোগই হবে। এজন্য আমরা রেজাল্টের ভিতরে আমরা এগুলো স্টোর করে রাখছি। এখন ফাইনালি আমি যখন প্রিন্ট করব রেজাল্টটাকে, সেটা যদি যোগের ভিতরে যদি যায় বা এই কন্ডিশনটাকে যদি সেটা ফুলফিল করে, তাহলে এই পার্টটুকুই প্রিন্ট হবে, বাকি পার্টগুলো আর প্রিন্ট হবে না। বাট আমরা যতটা ক্যালকুলেটর বানাচ্ছি সেটা আমাকে সব ধরনের কন্ডিশনগুলো আমাকে কি করতে হবে, অ্যাপ্লাই করতে হবে। সো আমি এখন যোগ আর বিয়োগের জন্য করেছি। সো এখন আমি যেটা করবো, এটাকে আমি আবার কপি করে নিচ্ছি। এখন আমাকে যেটা করতে হবে, পরের লাইনে চলে যাচ্ছি। এখন অপারেশনটা আমার মাইনাস না হয়ে আমার অপারেশনটা এখন কি, গুণ। আমি এখন মাল্টিপ্লিকেশন করছি। তাহলে কি হবে, যে অপারেশনের ভ্যালুটা যদি আমার কি হয়, যে যদি গুণ হয়, তাহলে আমি কি করব, রেজাল্ট ইকুয়াল টু নাম্বার 1 মাইনাস নাম্বার 2, এটা আমরা কি করব, আমরা এখানে গুণ দিয়ে দিব। তাহলে আমাকে এই দুইটা ভ্যালু আমার এখন কি হয়ে যাচ্ছে, গুণ হয়ে যাচ্ছে। ঠিক সিমিলার ভাবে আমার পরের লাইনে আমি চলে যাচ্ছি, এখানেও আমি সেম সূত্র অ্যাপ্লাই করছি। এখন আমি কি করছি, নাম্বার 1 আর নাম্বার 2 এর মাঝখানে মাইনাসটা কেটে দিয়ে আমি এখন কি করব, একটা ভাগ চিহ্ন দিয়ে দেব। ডিভিশন করছি আমরা এখন। সো এখন আমাদের ডিভিশন করা যদি হয়ে যায়, তাহলে হচ্ছে আমরা আরো কি করতে পারি, আমরা ভাগশেষ বের করতে পারি। সো এটার জন্য আমাকে কি করতে হবে, আমাকে আরো একটা কন্ট্রোল সি দিলাম, আমাকে আরো একটা কন্ডিশন অ্যাপ্লাই করতে হবে, সেটা হচ্ছে ভাগশেষ। ভাগশেষ চিহ্ন দেওয়ার পরে এখানেও আমার কি করতে হবে, আমি এখন কি করছি, ভাগশেষ বের করতে চাচ্ছি। ওকে, সো আমরা দেখতে পাচ্ছি আমাদের যোগ বিয়োগ গুণ ভাগ এবং ভাগশেষ
এই ফরম্যাটগুলোর জন্য আমাদের কন্ডিশন লেখা শেষ। এখন আমাকে দেখতে হবে যে আমি ইনপুট কি নিব, আমি অপারেটর যেটা ইনপুট নিব। যদি আমরা ভাগের কাজ করতে চাই তাহলে আমাদের শুধুমাত্র এই যে কন্ডিশনটা আছে এটা শুধু এক্সিকিউট হবে। যদি আমি সাবস্ট্রাকশনের কাজ করতে চাই তাহলে আমার শুধুমাত্র এই সাবস্ট্রাকশনের এই পার্টটুকু এক্সিকিউট হবে, বাকি পার্টগুলো কিন্তু আর এক্সিকিউট হবে না। তার মানে পাইথন প্রোগ্রামিংটা একদম উপর থেকে কন্ডিশন চেক করতে করতে নিচের দিকে যাবে, যেই কন্ডিশনটার সাথে আমাদের কাঙ্ক্ষিত ইনপুটটা ম্যাচ করবে শুধুমাত্র ওই পার্টটুকুই আমার এক্সিকিউট করে দেখাবে। সো এখন যদি আমরা সবকিছু ঠিক আছে, আমরা যদি যোগ বিয়োগ গুণ ভাগ ভাগশেষ বের করতে চাই, আমাদের এতটুকু পর্যন্ত ফাংশন ঠিক আছে। এখন ইউজার যদি ভুলে যোগ বিয়োগ গুণ ভাগ না দিয়ে সাপোজ অন্য একটা অপারেটরের একটা চিহ্ন দিয়ে দিল, সাপোজ একটা এন্ড সাইন ইউজ করলো অথবা একটা হ্যাশ দিয়ে দিল, তার মানে অন্যরকম ভুল একটা সাইন সে ইউজ করলো, সেটার জন্য আমাকে যাতে ক্যালকুলেটরটা শো করে যে ইউ হ্যাভ ইনপুট আর রং ডিজিট অর ইউ হ্যাভ ইনপুট আর রং সাইন অর অপারেটর, এই ধরনের একটা মেসেজ আমি চাচ্ছি যে আমার ক্যালকুলেটর আমাকে শো করবে যদি আমি ভুল কিছু আমরা কি করি ইনপুট আকারে নিই। সো সেটার জন্য আমাকে কি করতে হবে, আরো একটা স্টেটমেন্ট ইউজ করতে হবে, আরো একটা কন্ডিশন ইউজ করতে হবে, সেটা হচ্ছে এলস কন্ডিশন। এলস কন্ডিশনের ভিতরে আমি এখন রেখে দিব যে এলস কন্ডিশনের ভিতরে এখন আমি কি আর কোনো কন্ডিশন ইউজ করব না, আমি জাস্ট প্রিন্ট করব। যখনই আমি ভুল কোনো অপারেটর বা কোনো সাইন আমি ইউজ করছি তখন একটা মেসেজ দিবে। আমরা শুধু চাচ্ছি কি একটা মেসেজ, এখানে কিন্তু আমরা কোনো কন্ডিশন অ্যাপ্লাই করব না, জাস্ট একটা মেসেজ। সো এটার জন্য আমাকে কি করতে হবে, একটা ফাংশন কল করতে হবে প্রিন্ট, এটাকে ব্রেকের আন্ডারে রাখতে হবে, সিঙ্গেল কোটেশন দিতে হবে। দেন আমরা এখানে কি করব যে ইউর অপারেটর, আমরা এখানে লিখে দিচ্ছি যে ইউর your operator is incorrect, your operator is incorrect। সো আমি এখানে পাশাপাশি এটাও লিখতে চাচ্ছি, সাপোজ আমি একটা ফুল স্টপ দিলাম, তারপর লিখতে চাচ্ছি যে ট্রাই এগেইন। ওকে, এই মেসেজটা আমি দিতে চাচ্ছি ট্রাই এগেইন। এখন আমি কোটেশন শেষ করলাম এবং আমার ব্রেকে শেষ করলাম। তার মানে যত রকমের ফরম্যাটে হতে পারে যোগ বিয়োগ গুণ ভাগ বা ভাগশেষ, এবং এটার বহির্ভূত যদি কোনো অপারেটর বা কোনো সাইন ইউজ করা হয় সেই ক্ষেত্রে আমরা একটা মেসেজও প্রিন্ট করতে পারছি যে ইউর অপারেটর ইজ ইনকারেক্ট, ট্রাই এগেইন। ট্রাই এগেইন বলতে কি তুমি যোগ বিয়োগ গুণ ভাগ ভাগশেষ এই অপারেটরগুলি তুমি ইউজ করো, এটা আমি বলে দিয়েছি। এখন আমার কাজ কি এখানেই শেষ? দেখো আমি যদি এখন রান অপশনে ক্লিক করি তাহলে কি হচ্ছে, যদি এখন আমি রান অপশনে ক্লিক করি আমার এন্টার দ্য ফার্স্ট নাম্বার চাচ্ছে যেটা আমরা নিয়েছিলাম। সাপোজ আমি একটা ফার্স্ট নাম্বার নিলাম 20, একটা সেকেন্ড নাম্বার নিলাম সাপোজ 10। সো এখন ইন্টারভিউর অপারেটর সাপোজ আমি ইন্টারভিউর অপারেটর আমি সাপোজ প্লাস দিলাম, তার মানে আমার আউটপুটে 20 প্লাস 10 কি আসার কথা, 30 আসার কথা, 30 আসার কথা, কিন্তু আমার এখানে কিন্তু এন্টার বাটন ক্লিক করার পরও কোনো আউটপুট আসে নাই। কেন আসে নাই? কারণটা হচ্ছে আমি এখন পর্যন্ত কোনো প্রিন্ট করি নাই কোনো ফলাফল। এই যে আমরা রেজাল্ট ইকুয়াল নাম্বার 1 মাইনাস নাম্বার 2 বা রেজাল্ট ইকুয়াল টু নাম্বার 1 প্লাস নাম্বার 2 বা রেজাল্ট ইকুয়াল টু নাম্বার 1 ইনটু নাম্বার 2, এই যে এই ধরনের আমরা যে ফলাফল পাওয়ার জন্য যা আমরা ইউজ করেছি সেটা কিন্তু আমরা এখন পর্যন্ত প্রিন্ট করে দেখাইনি। দ্যাটস ওয়াই আমাদের যে আউটপুট বক্সে সেখানেও কিন্তু আমাদের কাঙ্ক্ষিত রেজাল্টটা প্রিন্ট করে দেখায়নি। সেটার জন্য আমাকে কি করতে হবে, প্রোগ্রামের সবার শেষে আমাকে কি ইউজ করতে হবে, প্রিন্ট করে দেখাতে হবে। তার মানে যদি কোনোটাতেই না যায় তাহলে কিন্তু আমার এলস হচ্ছে, আর যদি উপরের ফাংশনগুলো উপরের কন্ডিশনগুলোতে যদি যায় দ্যাটস মিন আমি যদি মাল্টিপ্লিকেশন করতে চাই তাহলে আমার কি এই পার্টটুকুই আমার প্রিন্ট হবে, রাইট? সো এখন আমাকে যেটা করতে হবে প্রিন্ট করে দিতে হবে। সো প্রিন্টের ভিতরে আমরা জানি যে আমাদের একটা স্ট্রিং যদি আমরা প্রিন্ট করতে চাই তার মানে আমাকে প্রথমে একটা সিঙ্গেল কোটেশন দিতে হবে, দ্য রেজাল্ট ইজ, এটা আমি কোটেশন শেষ করলাম। তার মানে আমার স্ট্রিংটা আমি একটা সিঙ্গেল কোটেশনের ভিতরে নিলাম। এখন আমাকে কি করতে হবে, সেই রেজাল্টটাকে প্রিন্ট করে দিতে হবে। সো এখন আমি কি করব, একটা কমা দিব, কমা দেওয়ার পরে আমি লিখবো কি রেজাল্ট। তার মানে এখন আমার ব্র্যাকেটটা ক্লোজ করতে হবে। সো এখন যদি আমরা রান করি, আগের প্রোগ্রামটাকে আমরা স্টপ করে দিচ্ছি, নতুন করে আমরা নিচ্ছি। ওকে, এবার আমরা রান অপশনে ক্লিক করি। প্রথম নাম্বারটা আমরা নিলাম 30, পরের নাম্বারটা নিলাম 10। এখন আমরা কি একটা অপারেটর ইউজ করতে বলছে। সর্বপ্রথম আমরা প্লাস নিয়ে যোগ করে দেখি যে আমাদের কাঙ্ক্ষিত আউটপুটটা ঠিক মতো আসে কিনা। সো এখন প্লাস নেওয়ার পরে যদি আমরা এন্টার দিই আমরা দেখতে পাচ্ছি দ্য রেজাল্ট ইজ
40। তার মানে আমরা যেভাবে চেয়েছিলাম সেটা কিন্তু হয়েছে। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই ক্লাসটি শেষ করছি। আল্লাহ হাফেজ।